হ্যালো গাইস, চলে এসেছে নতুন প্র্যাঙ্ক ভিডিও নিয়ে। তো আজকে চলে এসেছি ধামাকাদার প্র্যাঙ্ক নিয়ে। তো একজনকে বিয়ে করে নেবো, সত্যি সত্যি না, মিছি মিছি এই আবিরটা দিয়ে বিয়ে করবো। তো তাকে ডেকেছি এখানটায়, তার উপরে প্র্যাঙ্কটা হবে। তো তার রিয়াকশনটা তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো দেখা হচ্ছে ভিডিওর মধ্যে, চলো টাটা। তো গাইস, ও বাইরে কল করেছিল, সবাই টোটো থেকে নেমেছে। তো এখান থেকে আসতে বেশিক্ষণ সময় লাগবে না ওর, তো এসে যাবে এক্ষুনি। পুরো ভিডিওটা দেখতে থাকো, ধামাকা হবে, পুরো ধামাকা, ঠিক আছে? পুরো ভিডিওটা দেখতে থাকো। বস কেমন আছো বলো? ওই আছি, না মনে বেঁচে আছি। কেন আমি দূরে দূরে বসছিস কেন তুই? ए रहा नहीं जाता तड़प ही ऐसी है ना। মানে ডিস্টেন্স আমার থেকে বাড়িয়ে বাড়িয়ে নিচ্ছিস তো আস্তে আস্তে। আর না কেন আবার কত শুয়ে বসবো? সব ঠিকঠাক চলছে? কি বলে বেরোলি বাড়ি থেকে? ব্যাগ নিয়ে এসেছি, এখন আলটিমেটলি পড়ার নাম করেই এসেছি। প্রচুর পড়াশোনা করছিস তো। পড়াশোনা না যাই করছি, রেজাল্ট বার হলে সেটা দেখা যাবে। তোরা পড়াশোনা করে চাকরি বাকরি পেয়ে যাবি, সব পেয়ে যাবি, আর আমরা ঘুরবো। পড়াশোনা যতই করি সেই শেষ জীবনে গিয়ে খুন্তি নাড়তে হবে। কেন চাকরি বাকরি করবি, তাহলে খুন্তি না লোক রেখে দিবি, খুন্তি নাড়তে হবে কেন? বরকে দিয়ে কাজ করাবো। ও বাবা, তো কি খবর? প্রেম টেমের খবর কি? চলছে মোটামুটি ঠিকঠাক আছে। তাই? হ্যাঁ। তো আমার তো খারাপ। কেন? স্নেহের সাথে ঝগড়া হয়েছে নাকি আবার? ব্রেকআপ করে নেবো, আমি একটা বড় প্রবলেমে আছি। কেন গো? আর সেই প্রবলেম থেকে তুই আমাকে মুক্ত করতে পারবি। আমি? মাই গড, আমি আবার কিসের? তো তো আজ একটা স্পেশাল কারণে আমি ডেকেছি। স্পেশাল কারণ? হ্যাঁ, তুমি বলছিলে কি কথা বলবে, একটা স্পেশাল কারণে তোকে আমি ডাকলাম এখানে, ঠিক আছে? তুই আবার ভাবিস যাই সবসময় তো স্যার ডাকলেই তুই ভিডিও করবে। এর আগেও যতবার ডেকেছি ভিডিও একবারই করেছিলাম তোকে। সেটা আমারও এখনো পর্যন্ত মনে হচ্ছে, কিন্তু না ক্যামেরা তো কই দেখতে না সবসময় আমি আগেবার কতবার ডেকেছি, তার সাথে তোর সাথে কি ভিডিও করেছি না? আজ সিরিয়াস কারণে তোকে ডেকেছি, ঠিক আছে? এর আগে একবারই ভিডিও করেছিলাম, ঠিক আছে? ওই তখন ভেবেছিলাম যে সত্যি যদি তুই অ্যাকসেপ্ট করে নিবি, লাইফটা আমার ভালো কাটবে। আরে না, স্নেহা থাকতে আমি কেন অ্যাকসেপ্ট করব? আমি তোমার বোনের মতন হইতো বল। কি বাবা বোন? ওই দেখ, বোন BON, বোন, তাই তো? বোন বানান BON তো। হ্যাঁ। বোন এনটা ইউ হতে বেশিক্ষণ সময় লাগে না, ঠিক আছে? বেশিক্ষণ সময় লাগবে না সব জিনিস হতে, ঠিক আছে? কখন বোন, কখন বউ, কখন দাদা, কখন বর। তুমি একা এসেছো, স্নেহা কোথায়? ওর সাথে এখন অত ভালো সম্পর্ক নেই আমার। এ বাবা, কেন গো? এই তো কদিন আগে দেখলাম ঠিকঠাক আছো, ব্লগ করছো, ছাড়ছো। আমি কি ভাবছি বলতো, একটা বিয়ে করে নেবো, তারপরে ব্লগ ছাড়বো, কাপেল ব্লগ হবে। তো স্নেহার সাথে বিয়ে করে নিতেই তো পারো। না, ও বিয়ে করতে রাজি না। করতে রাজি না কেন? রাজি না? ও তো আমার ভালো ফ্রেন্ড, যতক্ষণই জানি রাজি হবে না, এটা হতেই পারে না। না সত্যি রাজি না। আমি জন্য মেয়ে খুঁজে দিবি। আর আমি কোথায় আবার মেয়ে পাবো? বিয়ে করার জন্য না, প্রেম করার জন্য না, বিয়ে করার জন্য। ডাইরেক্ট বিয়ে করবো। ডাইরেক্ট বিয়ে? প্রেম না ডাইরেক্ট বিয়ে? বাবা, তো একটা কারণে ডাকলাম আমি, খুব জরুরি কারণে। এই কারণটা মানে এইসব জিনিস থেকে তুই আমাকে উদ্ধার করতে পারবি, বুঝলি তো? হ্যাঁ, আমি আবার কোথা থেকে? আমি ছাড়া আর অনেকেই তো আছে। তোকে সারপ্রাইজ দেবো আমি আজকে। সারপ্রাইজ? কি সারপ্রাইজ? আমার বাড়িও দেখতে। নেই, কিছু নেই। ওটা খুব বড় সারপ্রাইজ, মানে পুরো, মানে তোর জীবনটার সাথে সারপ্রাইজ একটা, মানে পুরোদের সাথে তোর জীবন জড়িয়ে আছে। এত বড় সারপ্রাইজ দেবো তোকে আমি। अच्छा আমার সাথে? হ্যাঁ। কি সারপ্রাইজ? সারপ্রাইজটা দেখার জন্য তোকে চোখ বন্ধ করতে হবে, ঠিক আছে? চোখ বন্ধ? হ্যাঁ, চোখ বন্ধ করে ঘুরে বস, সারপ্রাইজ দেবো, অনেক বড় সারপ্রাইজ দেবো তোকে। তুই খুব হ্যাপি হয়ে যাবি হয়তো। আমি হ্যাপি হয়ে যাবো? এমন কি সারপ্রাইজ? ঘুরে বস, দিচ্ছি। ওকে, কিন্তু অন্য খারাপ কিছু না তো? এই কি সব কাদা মাদা না, ওসব না, কিছু না, নিয়ে না। আসবে না কিন্তু? না
তোর সঙ্গে আমি ভিডিও করছি যে কাদা বাদা নিয়ে আসবো। আমি তো তোর একটা সারপ্রাইজ দেবো। আমার ব্যাগ আছে এখানে, দেখ ব্যাগ, ডাউটই হচ্ছে। আর ব্যাগ আছে, ব্যাগের থেকে জিনিসটা বের করে তো তোকে দেবো আমি। চোখটা বন্ধ করে বস, ঠিক আছে? বন্ধ খুলবি না কিন্তু, খুলবি না, খুললে কিন্তু খারাপ হয়ে যাবে। আমার দিব্যি তুই খুলবি না, ঠিক আছে? আমার দিব্যি কেন? খুলবি না, যতক্ষণ সারপ্রাইজটা দেওয়া হবে খুলবি না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। খুলবি না। খোল খোল, এদিকে যা ছিল স্বপ্ন আমার খুশির খাবে। এটা কি করেছো তুমি? আমার ঠিক মনে হয়েছে এটা, ঠিক আছে? অনেকদিন থেকে ভাবছিলাম, তোকে তো প্রপোজ করেছিলাম, তুই আমি কি ইয়ার কি হচ্ছে নাকি এখানে? তোকে প্রপোজ করেছিলাম, তুই অ্যাকসেপ্ট করিসনি। এবার আমি ভেবেছি এটাই করে না, ঠিক হয়েছে, ঠিক আছে? আমি বাড়িতে গিয়ে আবার কি বলবো? বলবি বিয়ে করে আমি নিয়ে। কি এতক্ষণ ইয়ার কি করছিলাম এখানে? আমি এই করতে এখানে এসেছি। দেখ আমার এটা ঠিক মনে হয়েছে, আমি করে নিয়েছি। তুমি তো একবার আমাকে বলার প্রয়োজন বলেও মনে করতে। বললে তো তুই রাজি হতিস না, না? দেখো অনেকক্ষণ থেকে তোমার সাথে আমি ভালোভাবে ব্যবহার করছি, তুমি তারপরে এটা আমার সাথে করতে পারলে? আমি এখন কি করব? বাড়িতে গিয়ে কি বলবো? দেখ তোর সাথে আমি আছি, আমরা দুজন যাবো, গিয়ে বলি বিয়ে করে নিয়েছি, ঠিক আছে? তুমি আমার মা বাবাকে চেনো না এখনো পর্যন্ত। আমি পড়ার নাম করে বেরিয়ে এসেছি। আমার মনে হয়েছে এটা ঠিক করা ঠিক হয়েছে, ঠিক আছে? আরে কাঁদছিস কেন? আমি বাড়িতে গিয়ে কি বলবো এখন? আর দেখ আমার এটা ঠিক মনে হয়েছে, ঠিক আছে? আমি করে নিয়েছি, ঠিক আছে? বিয়ে করবো বলে মনে হয়েছে। তা তুই তো একবার বলতে পারতিস আমাকে, একবার বলতে পারতিস। আমি কি করবো এবার? কি করবি? বিয়ে হয়ে গেছে, মানুষ বিয়ে হয়ে গেলে কি করে? আমার সাথে এখন বাড়ি যাবি, আমার বাড়িতে কেউ কিছু বলবে না, ঠিক আছে? আমি এই সময় বিয়ে করতে চাই না। তো কি হয়েছে? আমি এখনো পড়াশোনা করতে চাই, আমি বিয়ে করতে চাই না। কেন, আমি কি ছেলেটা খারাপ নাকি? স্নেহার কি হবে? আমি স্নেহাকে এক্ষুনি ডাকবো। ও স্নেহা কি হবে? স্নেহা দেখবে, ঠিক আছে? আমার এটা ঠিক মনে হয়েছে, আমি করে নিয়েছি। আমি স্নেহাকে ফোন করছি। ফোন টোন রাখ, ফোন টোন করার কোনো দরকার নেই, ঠিক আছে? স্নেহা তো তোমার গার্লফ্রেন্ড, তোমার গার্লফ্রেন্ড থাকা সত্ত্বেও তুমি আমাকে বিয়ে করেছো। দেখ গার্লফ্রেন্ডটা বড় না বিয়েটা বড়, ঠিক আছে? বিয়েটা তুমি বিয়ে করবে সেটা বলতে পারতে। আমার মনে হচ্ছে আমার বিয়ে করা ঠিক হবে, ঠিক আছে? আমি বিয়ে করে নিয়েছি, এবার তুই আমার সাথে যাবি, আমার সাথে সংসার করবি এখন। না আমি যাব না, আমি এই বিয়েটি মানি না। মানিস না তো কি হয়েছে? মানতে হবে তোকে, ঠিক আছে? আমি তোকে প্রপোজ, এই সব তুই নিয়ে দেখ। কে করে না না এরকম? না না, আমার তোকে ভালো লাগতো, ঠিক আছে? আমি তোকে প্রপোজও করেছিলাম, তুই তখন রাজি হসনি। এখন আমি মনে করেছি যে বিয়ে করে নেওয়াটা ঠিক হবে, ওই জন্য আমি বিয়ে করে নিয়েছি। এবার তো তোর আর কিছু করার নেই। কাঁদছিস? আমি কি খারাপ ছেলে? তুই বল, আমি খারাপ ছেলে? আমি খারাপ ছেলে কি? খারাপ ছেলে সেটা বলছি না, তাহলে? কিন্তু এইগুলো কোনো মানে হয়? আমি জানি না। স্নেহাকে এক্ষুনি ফোন করো, তুমি তোমার ফোন থেকে ফোন করো, আমি জানি না। আমি ফোন করতে পারবো না, কিছু করতে পারবো না। আমার মনে হয়েছে এটা ঠিক করা ঠিক হবে, আমি করে নিয়েছি। আমি কারোর কথা ভাববো না। না স্নেহার এসব জানার দরকার। ও কি জানাতে হবে না? আমি আর তুই হ্যাঁ ও ঠিক- জানা দরকার তো। তুই কি তোমার জান- একটা গার্লফ্রেন্ড থাকা সত্ত্বেও তুমি একটা বিয়ে করেছো, তার সেটা জানার দরকার না? তুমি এটা কি করলে বলো? একসাথে তিনটে মানুষের জীবন তুমি নষ্ট করে দিলে। আমি আমার জীবনটা দেখবো, ঠিক আছে? আমি কারোর জীবন দেখতে হ্যাঁ যাবো না। তুমি তোমার নিজের জীবনটা দেখছো, এখানে আমার জীবন, আমি যাকে ভালোবাসি তার জীবন, এমনকি তোমার গার্লফ্রেন্ড স্নেহা তার জীবনটাও তুমি নষ্ট করে দিলে। আমার কথা নয় ছেড়েই দিলাম, কিন্তু স্নেহার কথা, ও কতটা কষ্ট পাবে। তুই নিজের লাইফটা দেখ না, তুই আমার সাথে আমি ভালো আমার থাকবি নিজের তো। লাইফ দেখতে চাইছি না। আমার বয়ফ্রেন্ড আছে, সে কি ভাববে? সে তো আমাকে ভুল বুঝে চলে যাবে, সে ভাববে আমি তাকে ঠকিয়েছি। দেখ আমার আমি এমনি, আমি এভাবে অপমান সহ্য করে বাঁচতে পারবো না। দেখ আমার এমনি শরীর খারাপ, ঠিক আছে? এরকম করিস না, ঠিক আছে? শরীর খারাপ বলে এই টাইমে কে করে এইসব? আমার মনে হয়েছে ঠিক, ঠিক আছে? আমি করে নিয়েছি। এবার তুই আমার সাথে সারা জীবন থাকবি, ঠিক আছে? তুমি আমাদের তিনটা মানুষের যখন জীবন শেষ করে দিতে পারছো, মানুষ খুন করতে তোমার বেশিক্ষণ লাগবে না। আমি মরে যাবো তাও ভালো, তোমার সাথে থাকবো না। ওরম বলিস না, ঠিক আছে? এখন হয়ে গেছে, কি করবি তুই?
তা হয়ে গেছে, এটা একটা কোনো তা ব্যাপার? তুই কি বিয়েটা কি ছেলে খেলা নাকি যে এখন করবি পরে পরে তোমার কিছু হবে কাছেও না? কি ছেলে খেলা লাগছে? যখন খুশি বিয়েটা করে নিল হয়ে গেল। আমি আর কিছু যাই না, হয়ে তো গেছে, কিছু করার তো নেই। এবার ভালো হবে। আমি কিছু জানি না। না, হাত ছাড়ো, হাত ফাত ধরবে না। তুই আর রং করিস না, ঠিক আছে? বেকার। আমি মরে যাবো তাও ভালো, সুসাইড করবো, কিন্তু তোমার সাথে কোনোদিন থাকবো না। আমি চললাম। আমি বলে দিচ্ছি, এই সব নিয়েই দেখবে তোমার সাথে আমার বড় সড়ো একটা ঝামেলা হয়ে যাবে। এই সব নিয়ে কোনো ইয়ার কি করে? তুই কি ভাবছিস এখন এইসব জিনিস নিয়ে চলে যাবি? তুই বিয়ে করেছিস মানে তোর সাথে আমি থাকবো, ঠিক আছে? তোর কিছু কিছু আমি করতে বিয়ে হবে টিয়ে না। মানি না, আমি সব ধুয়ে দেবো। তুই না মানলে কি হবে? আমি তো মানি। আমি মানি না, এভাবে বিয়ে হয় না, এভাবে বিয়ে হয় না। আমি এখন বলো, বাড়িতে এই মিথ্যে কথা বলেছি, আমি তোমার সাথে এখানে এসেছি, ঠিক আছে, বন্ধু হিসাবে না গল্প করতে এসেছি, ঘুরতে এসেছি, কিন্তু বন্ধু হিসাবে যে এইসব করে নেবে আমি ভাবতে পারিনি। কি করবি বল? মেনে নে না, মেনে আমি নিলে তো সব ঠিক মানতে হয়ে চাইছি যাবে। না, আমি মানবো না। মানতে তোকে হবে। আমি মানছি না। মানতে তোকে হবে। এগুলো কোনো বিয়ের রিচুয়ালস নেই, নেই, এইসব ভাবে বিয়ে হয় না। তখন কি করবি বল? কি করা যাবে? আমি এই বিয়ে মানতে চাই না, ব্যাস এটাই। বস বস বসে ভালোভাবে কথা বল। আমি ঠিক আছে? বসবো না, আমি চলে যাচ্ছি, তুমি যা খুশি ইচ্ছা করো। তারপর স্নেহা পরে ওর আর আমার বন্ধুত্ব সম্পর্ক নষ্ট হয়ে যাবে। আমি চাই না। আমি এইসবের জন্য আমি আমার বন্ধুদের সাথে কোনোদিন খারাপ মিসবিহেভ করিনি কোনোদিন। তোমার জন্য আমাদের বন্ধুত্বের মাঝখানে দেয়াল উঠবে। আমি এইসব মানি না, কিছু মানি না, আমি চলে যাচ্ছি। আরে ভাই বস না, কি হাত হয়েছে? ছাড়ো, আমি হাত কিছু শুনতে চাই না। ছাড়ো, হাত ছাড়ো, আমার ভালো লাগছে না। আরে শোন বস বস বস, আরে আমি বসতে প্র্যাঙ্ক আসিনি। করছিলাম, তোকে আমি কেন বিয়ে করতে যাবো? ঠিক আছে, ওখানে দেখতে পাচ্ছিস এপিসোড, দেখ ক্যামেরা আছে, দেখ হাসে দেখ, স্নেহা বসে আছে। আর তোরা কি ইয়ার কি হচ্ছিল? এটা কোনো ইয়ার কি করার সিচুয়েশন? আর তোকে আমি কি পড়িয়েছি দেখবি না? এতক্ষণ কি কেমন লাগলো? চুপ কর। কি ভাতা দিল রে। এখানে মিউট করে দাও, ঠিক আছে? এই দেখ, তো গাইস দেখতে পাচ্ছ, তোকে সিঁদুর পরাইনি, ঠিক আছে? সিঁদুর পরাইনি আমি তোকে, আমি এইটা পড়িছি, এখানে ছিল আমি এইটা পড়িছি। কি মিষ্টি লাগছে তোকে, দেখ মিষ্টি লাগছে আমার। প্র্যাঙ্ক করছিলাম, ঠিক আছে? মুছে দে ওইসব মুছে দে, কিছু মনে করিস না, তোর প্র্যাঙ্ক করলাম একটা। এত সিরিয়াসলি নিয়ে যাও, ওকে আমি ঠকাতে যাবো কেন? তো দেখতে পাচ্ছ কেঁদে কেঁদে ফেলছে। সিরিয়াস হয়ে যাস কেন সব কিছুতে? তা এইসব নিয়ে কে আর কি করে? তুমি যে কোনো মেয়ের সাথে, ধরো স্নেহার সাথে আজ কেউ সত্যি সত্যি বিয়ে করে নিল এরকম অন্য কেউ, তখন কি হবে বলো? তো গাইস, তো ভিডিওটা পুরোটা দেখলে, যদি রিয়াকশনটা ভালো লেগে থাকে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তো লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও, কারণ সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না। তো দেখা হচ্ছে পরের কোনো, ফেটেছে, ওর পুরো ফেটেছে আজকে, তো চারদিক থেকে ফেটে গেছে। সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না, তো সাবস্ক্রাইবটা করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ঠিক আছে? চলো টাটা।